হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নের উড়ান। অনেকদিন বাদে আমি আসলাম তোমাদের সঙ্গে। ইতিমধ্যে কিন্তু আমাদের বিভিন্ন ভিডিও আপলোড হচ্ছে, তোমরা দেখে থাকতে পারো, প্রাইমারি টেট এবং প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড। তো আজকে আমি বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক বাংলা বিষয় থেকে করাবো, বাংলা ব্যাকরণ থেকে করাবো। এবং তার পাশাপাশি আমি তোমাদেরকে বলে রাখি যে টপিকটি আজকে করাতে চলেছি আমি, এটি প্রাইমারি টেট এবং প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং ভিডিওটিকে স্কিপ না করে, না টেনে সম্পূর্ণটা দেখবে। তাহলে দেখে নাও শব্দ। আজকে আমরা জানবো শব্দ সম্পর্কে। তো আমরা জানি শব্দ কাকে বলে। শব্দ তাকেই বলে যে বিভিন্ন বর্ণ সহযোগে গঠিত অর্থপূর্ণ অংশকে বা অর্থপূর্ণ ধ্বনি সমষ্টিকে শব্দ বলে। তাহলে এটা আমরা জানি যে শব্দের সংজ্ঞা। তো চলো দেখে নেওয়া যাক শব্দের প্রকারভেদ, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গঠনগত দিক থেকে আমরা দুরকম ভাবে শব্দকে ভাঙতে পারি। একটা হচ্ছে মৌলিক শব্দ, আর একটা হচ্ছে সাধিত শব্দ। অর্থগত দিক থেকে আমরা তিনটে ভাগ করতে পারি। একটা যৌগিক শব্দ, একটা রূঢ় শব্দ, আর একটা হচ্ছে যোগ রূঢ় শব্দ। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো এবার আমরা মৌলিক শব্দ নিয়ে একটু আলোচনা করি। মৌলিক শব্দ যে শব্দকে বিশ্লেষণ করা যায় না। যে শব্দকে বিশ্লেষণ করা যায় না, এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হচ্ছে বিশ্লেষণ করলে অর্থপূর্ণ অংশ তৈরি হয় না বা অর্থপূর্ণ অংশ পাওয়া যায় না। এই দুটি যার বৈশিষ্ট্য, তাকে বলা হয় মৌলিক শব্দ। তো মৌলিক শব্দের কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। মৌলিক শব্দের উদাহরণ যেমন আমরা বলতে পারি মা, বাবা, নাক, মাথা, কান ইত্যাদি। এগুলোকে বলা হচ্ছে মৌলিক শব্দ। চলো এবার দেখে নেওয়া যাক সাধিত শব্দ কি। তোমরা ভালো করে ভিডিওটি দেখবে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে। তো দেখো সাধিত শব্দ। সাধিত শব্দ কাকে বলে? সাধিত শব্দ হচ্ছে যে শব্দকে বিশ্লেষণ করা যায়। তাহলে এক নম্বর পয়েন্ট আমরা লিখতে পারি যে শব্দকে বিশ্লেষণ করা যায়। বা ভাঙতে পারা যায়। দুই নম্বর আমরা বলতে পারি বিশ্লেষ বা ভাঙলে কোনো একটি শব্দের যে বিশ্লিষ্ট অংশ বা ভগ্ন অংশ, তার কিন্তু একটা অর্থপূর্ণতা থাকে। বিশ্লিষ্ট বা ভগ্ন অংশের অর্থপূর্ণতা থাকে।
আগেরটাই বলেছিলাম অর্থপূর্ণতা থাকে না, বা অর্থপূর্ণ হয় বা পূর্ণতা থাকে। যেমন আমরা দু একটা উদাহরণ দিচ্ছি। যেমন আমি বললাম বরণী, আমি বললাম মনে করো ঠাকুরালী, শ্মশানী ইত্যাদি, এইগুলো আমরা বলতে পারি সাধিত শব্দ। এবার একটা জিনিস আমাদেরকে বুঝতে হবে যে সাধিত শব্দ কিভাবে গঠিত হয়। একরকম হচ্ছে প্রকৃতি প্রত্যয় যোগে গঠিত সাধিত শব্দ। তাহলে সাধিত শব্দ আমরা দু রকম ভাবে তৈরি করতে পারি। একটা হচ্ছে প্রকৃতি প্রত্যয় নিষ্পন্ন সাধিত শব্দ। যেমন আমরা এখানে উদাহরণ দিতে পারি গমন। এটা তোমরা দেখতে পাচ্ছ যে গম ধাতু যোগে অন প্রত্যয় যোগ করে তৈরি হয়েছে। তাহলে এই গমনটাকে আমরা ভাঙতে পারছি এবং এর একটা অর্থ আছে, যে ভগ্ন অংশ বা বিশ্লিষ্ট অংশ তার একটা অর্থ আছে, গমের কিন্তু অর্থ আছে, যাওয়া অর্থে কিন্তু এই ধাতুটির ব্যবহার হয়। যেমন আমি বললাম মনে করো বক্তব্য, ভাঙো বচ যোগতব্য। এখানে বচের কিন্তু একটা অর্থ আছে, বচ মানে বলা বা কথা। তাহলে বুঝতে পারছো, যেমন ধরো রাবণী, রাবণী, আমি এটাকে ভাঙলাম রাবণ যোগ স্নি বা হ্রস্বই। তাহলে এখানে রাবণ এই শব্দটারও কিন্তু অর্থ আছে। তাহলে আমরা বুঝতে পারছি প্রকৃতি প্রত্যয় নিষ্পন্ন সাধিত শব্দ কি। এবার আর এক রকম ভাবে কিন্তু আমরা সাধিত শব্দ করতে পারি, সেটা কি চলো দেখে নেব। আমাদের 2 নম্বর সমাস নিষ্পন্ন শব্দ। নিষ্পন্ন সাধিত শব্দ। সমাস নিষ্পন্ন সাধিত শব্দটা কি দেখো তোমরা। যেমন আমি বললাম চাঁদ মুখ, তাহলে আমরা এটাকে সমাস করতে পারি তো, চাঁদের ন্যায় মুখ বা মুখ চাঁদের ন্যায়, আমরা এটা বলতে পারি মুখ চাঁদের ন্যায়। আমি বললাম হ্রদ দেখা, এখানে দেখো দুটি শব্দের যোগফলে তৈরি হয়েছে, একটা চাঁদ একটা মুখ, একটা এখানে হ্রদ এবং দেখা। তাহলে হ্রদ দেখা এর সমাসটা হবে হ্রদকে দেখা। যেমন আমি বললাম দম্পতি, দম্পতি এখানে দুটি শব্দের যোগফলে তৈরি, জায়া ও পতি। তাহলে আমরা জানলাম যে সমাসের মাধ্যমে কি করে নতুন শব্দ তৈরি হয় বা সাধিত শব্দ গঠিত হয়। তাহলে আজকের ভিডিওতে আমরা জানলাম শব্দের সংজ্ঞা এবং শব্দের প্রকারভেদ, তার সঙ্গে আমরা জানলাম যে শব্দের গঠনগত প্রকারভেদ, মৌলিক শব্দ এবং সাধিত শব্দ। সাধিত শব্দ 2 রকম ভাবে তৈরি হয়, প্রকৃতি প্রত্যয় নিষ্পন্ন শব্দ এবং সমাস নিষ্পন্ন সাধিত শব্দ। আজকের ভিডিওতে এইটুকুই, পরবর্তী ভিডিওতে বাকি অংশ নিয়ে আমরা আসছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।